মাত্র ২০ বছর বয়সে রাজা হয়ে ১২ বছরের মধ্যে দখল করেছিলেন অর্ধ পৃথিবী। মিশর, পারস্য, ভারত সব জায়গায় ছিল তার বিজয়ের ছাপ। ইতিহাস যাকে মনে রেখেছে বিশ্ব বিজয় নামে, আজ আমরা জানব আলেকজান্ডার দ্য গ্রেটের সেই ইতিহাস। আলেকজান্ডারের জন্ম হয় খ্রিস্টপূর্ব ৩৬৫ সালে গ্রিসের মেসেডোনিয়া রাজ্যের পেলা নগরে। তার বাবা সেন্ট ফিলিপ দ্বিতীয়, এক শক্তিশালী রাজা যিনি পুরো গ্রিসকে একত্র করেছিলেন। তার মা অলিম্পিয়া ছিলেন এক রহস্যময় নারী। ছোটবেলা থেকে আলেকজান্ডার ছিলেন প্রচণ্ড মেধাবী, সাহসী আর উদ্যমী। তার শিক্ষক ছিলেন বিশ্ববিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল, যিনি তাকে বিজ্ঞান, দর্শন, রাজনৈতিক যুদ্ধকৌশল শেখান। তার পিতা ফিলিপ দ্বিতীয় যখন খুন হন, আলেকজান্ডারের বয়স তখন মাত্র ২০। সকলেই ভেবেছিলেন তরুণ রাজাকে সহজেই পরাজিত করতে পারবেন। তিনি তৎক্ষণাৎ বিদ্রোহ দমন করেন এবং পুরো গ্রিসের দায়িত্ব নিজের হাতে তুলে নেন। এরপর শুরু হয় বিশ্বের সবচেয়ে ভয়ানক রাজ্য পারস্যের অভিযান। যুদ্ধে তিনি পারস্যের সম্রাটকে পরাজিত করেন। পারস্যের সম্রাট দারিউস যখন পালিয়ে যান, আলেকজান্ডার তার পরিবারকে বন্দী করলেও অসম্মান করেননি। এটাই ছিল তার রাজকীয়তা। মিশর জয় করার পরে মিশরীয়রা তাকে ফারাও উপাধি দেয়। তিনি প্রতিষ্ঠা করেন বিখ্যাত শহর আলেকজান্দ্রিয়া, যা পরবর্তীতে বিজ্ঞান, শিক্ষা আর সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে। এই শহর আজও টিকে আছে। আলেকজান্ডার ভারতবর্ষে প্রবেশ করেন। পাঞ্জাবের রাজা পুরুর সঙ্গে আলেকজান্ডারের ভয়ানক ও রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধ বিজয়ী হলেও আলেকজান্ডার পুরুর বীরত্ব দেখে মুগ্ধ হয়ে তাকে আবারও রাজা বানিয়ে দেন। যুদ্ধ ক্লান্তি ও ভয়ঙ্কর আবহাওয়ায় তার সৈন্যরা সামনে যেতে অস্বীকার করে। আলেকজান্ডার বাধ্য হয়ে ফিরে যান ব্যাবিলনে। মাত্র ৩২ বছর বয়সে খ্রিস্টপূর্ব ৩২৩ সালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কেউ বলে বিষ, কেউ বলে টাইফয়েড বা ম্যালেরিয়া। তার মৃত্যুর আসল কারণ আজও ইতিহাসে এক রহস্য। আলেকজান্ডার ছিলেন শুধু একজন যোদ্ধা নয়, ছিলেন এক কৌশলী নেতা, একজন দার্শনিক রাজা। আজও তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, আলেকজান্ডার দ্য গ্রেট।